অরিজিনাল অ্যাম্প্লিফায়ার চেনার উপায় কী তা জানার আগে প্রথমে অ্যাম্প্লিফায়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশে প্রফেশনাল অরিজিনাল অ্যাম্প্লিফায়ার পাওয়াটা মোটামুটি কঠিন একটা কাজ, কেননা এই দেশে কোনো কোম্পানির অথরাইজ কোনো দোকান নেই যেখানে গিয়ে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার ক্রয় করা যাবে। মুষ্টিমেয় কিছু দোকানে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার পাওয়া যায়। অনেক দোকান আছে যেখানে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার বলে দিয়ে দিবে কপি অ্যাম্প্লিফায়ার। আমরা 40 ট্রানজিস্টর দিয়ে তৈরি করা একদম অরিজিনাল অ্যাম্প্লিফায়ার। তোর চরিত্রে কোনো চেঞ্জ হয় না কেন? আবার অনেক দোকান আছে যেখানে বাংলা অ্যাম্প্লিফায়ারকে অরিজিনাল বলে চালিয়ে দিবে, আর অবুঝ ক্রেতারা বুঝতে পারে না যে সেটা কপি অ্যাম্প্লিফায়ার। যখন দোকান থেকে কিনে এনে স্পিকারে চেক করে তখন অনেকে বুঝতে পারে না যে এটা কপি অ্যাম্প্লিফায়ার। কিন্তু যখন এই অ্যাম্প্লিফায়ার কোনো অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের সাথে বাজানো হয় তখন তারা দেখে যে রাত দিন ব্যবধান হয়। অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের ধারে কাছেও যেতে পারে না। অনেকে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার দামে কপি অ্যাম্প্লিফায়ার কিনে আনবে, কেননা বাহির থেকে দেখতে অরিজিনাল মতোই দেখতে কপিগুলো, তাই তারা বুঝতে পারে না যে এটা কপি। আবার অনেকে ওজন দেখে অ্যাম্প্লিফায়ার কিনে, কিন্তু এভাবে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার চেনা যায় না, কেননা অনেক অ্যাম্প্লিফায়ারের ভিতরে ওজন বাড়ানোর জন্য অনেকে পাথরের ডালাইও দিয়ে দেয়। আবার অনেক বাড়তি মেটাল বা লোহা দিয়েও ওজন বাড়ানো যায়, তাই ওজন দেখে কখনো অরিজিনাল অ্যাম্প্লিফায়ার চেনা যায় না। বাংলাদেশের মতো দেশে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার পাওয়াটা কঠিন, কেননা এখানে প্রচুর পরিমাণে কপি অ্যাম্প্লিফায়ার ও বাংলা অ্যাম্প্লিফায়ার পাওয়া যায়। অনেক অসাধু দোকানদার আছে যারা বুঝে আর না বুঝেই বলবে এই অ্যাম্প্লিফায়ার আমার হাতে বানানো, যা অরিজিনালের মতোই সাউন্ড বেস দিবে। ওদের হয় অ্যাম্প্লিফায়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই, নয়তো ইচ্ছে করি কাস্টমার ঠকিয়ে বেশি লাভ করার জন্য বলে। কপি বা বাংলা অ্যাম্প্লিফায়ারের সাথে অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের মূল বা প্রধান পার্থক্য হলো ভোল্টের। কপি অ্যাম্প্লিফায়ার যেগুলো দোকানে বিক্রি করে তার ট্রান্সফার সর্বোচ্চ ভোল্ট 55 ভোল্ট থেকে 65 ভোল্ট, আর অরিজিনাল অ্যাম্প্লিফায়ার ট্রান্সফার ভোল্ট বিভিন্ন হয়ে থাকে, তবে আমার দেখা 130 ভোল্ট। আর আপনারা যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখে থাকেন তবে নিশ্চয় জানেন যে স্পিকারের মধ্যে যত বেশি ভোল্ট যাবে তত স্পিকার কয়েল আগে পিছিয়ে যাবে বেশি দূরত্বে, যার মানে হলো স্পিকার যত বেশি ভোল্ট ঢুকবে ততই বেশি সাউন্ড আর বেস দিবে। তাহলে বুঝুন অরিজিনাল অ্যাম্প্লিফায়ার ভোল্ট 130 ভোল্ট, অন্যদিকে কপি অ্যাম্প্লিফায়ারের সর্বোচ্চ ভোল্ট 65, যা অরিজিনাল অ্যাম্প্লিফায়ার অর্ধেক ভোল্ট। অন্যদিকে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার পাওয়ার লস এফিসিয়েন্সি অনেক বেশি আর কপিতে কম, যার মানে হলো অরিজিনাল 130 ভোল্ট থেকে সর্বোচ্চ ভোল্টকে গানের সিগন্যালে পরিণত করে স্পিকারে পাঠাবে, আর কপিতে 65 ভোল্ট থেকে পাওয়ার লস হয়ে বাকি ভোল্টকে স্পিকারে পাঠাবে। সো এদিক দিয়েও কপি অ্যাম্প্লিফায়ার অনেক পিছিয়ে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার থেকে। আবার কপি অ্যাম্প্লিফায়ারে 2SA এবং 2SC একটা ট্রানজিস্টর থেকে 50 ওয়াট RMS পাওয়া যায়, আর অরিজিনালে ওই একই ট্রানজিস্টর থেকে 100+ ওয়াট পাওয়া যায়। আবার কপি অ্যাম্প্লিফায়ারে সিঙ্গেল ভোল্ট ব্যবহার করা হয়, যেমন 55 ভোল্ট, আর অরিজিনাল অনেক অ্যাম্প্লিফায়ারে হাই লো ভোল্টের ব্যবহার করা হয়, যেমন 110, 55, 0, 55, 110 ভোল্ট। এছাড়া স্পিকার প্রোটেকশন সার্কিট, ব্রিজ সার্কিট, টেম্পারেচার সার্কিট, ক্লিপ ইন, সফট স্টার্টার ইত্যাদি সার্কিটগুলো অরিজিনাল থাকে, তবে কপি অ্যাম্প্লিফায়ারে কেউ চাইলে এগুলো লাগাতে পারে। এইগুলো অ্যাম্প্লিফায়ারের শক্তি বাড়িয়ে দেয় না। যদিও ব্রিজ সার্কিট ব্যবহার করে স্টিরিওকে মনো করে অ্যাম্প্লিফায়ার পাওয়ার বাড়ানো যায়, তবু অরিজিনালের ধার কাছেও যাবে না, কেননা অরিজিনাল ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারে পাওয়ার লস কম, আর বাংলা বা কপি এবি অ্যাম্প্লিফায়ারে পাওয়ার লস বেশি। তো এখন আপনারা বলুন কোথায় অরিজিনাল অ্যাম্প্লিফায়ার আর কোথায় বাংলা বা কপি অ্যাম্প্লিফায়ার? ওটার সাথে এটার কোনো তুলনা হয় নাকি? তারপরও বাঙালি কিছু অসাধু ব্যবসায়ী না বুঝেই বা বুঝেই কাস্টমারদের মিথ্যা বলে অ্যাম্প্লিফায়ার বিক্রি করে। অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের 130 ভোল্টের সাউন্ড বেজের সাথে কপি 65 ভোল্টের সাউন্ড বেজের কি কোনো তুলনা হয়? এখন আসি আপনারা কিভাবে অরিজিনাল অ্যাম্প্লিফায়ার চিনবেন। সাধারণত অ্যাম্প্লিফায়ার কেনার সময় যদি অ্যাম্প্লিফায়ার উপরের পার্টিশনটা খুলে ভিতর ট্রান্সফর্মার বল দেখলেই বুঝতে পারতেন যে অরিজিনাল কিনা, কিন্তু কোনো দোকানদার অ্যাম্প্লিফায়ার কেনার আগে খুলতে দিবে না। আর আমাদের চোখ কোনো ইনফ্রারেড ক্যামেরা নয় যে অ্যাম্প্লিফায়ার না খুলে ভিতরে কী আছে তা বুঝবো। তাই আপনারা যেটা করতে পারেন সাথে একটা বোল মিটার নিতে পারেন। দোকানদারকে বলবেন সাউন্ড আর বেস বেশি দিয়ে গান বাজাতে, আর আপনার বোল মিটার অ্যাম্প্লিফায়ার স্পিকার আউটপুট লাইনে লাগাবেন। যদি অরিজিনাল অ্যাম্প্লিফায়ার হয় তবে স্পিকার আউটপুট লাইনে RMS ভোল্ট 80, 90, 100 ভোল্ট দেখাবে, আর যদি কপি অ্যাম্প্লিফায়ার হয় তবে স্পিকার আউটপুট লাইনে 50, 55, 60 ভোল্ট দেখাবে সর্বোচ্চ ভলিউমে, ডিস্টরশন বা নয়েজ সহ। এইভাবে আপনারা কোনো অ্যাম্প্লিফায়ার অরিজিনাল নাকি কপি সেটা বুঝতে পারবেন। ভিডিওর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। যদি এরকম বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।